الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছেন রহমান, যিনি তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন আল কোরআন। বলেন তো, আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? সকলে এক বাক্যে চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, এরপরে কোরআন শিক্ষা দিয়া বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি। ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের এই আয়াতগুলোর ভেতরে মানুষকে সৃষ্টি করার পূর্বে কোরআনে কারীম যে বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক, সেই কথাটা আল্লাহ পাক এই আয়াতের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগে মানুষ সৃষ্টির কথা বললেন না। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ হচ্ছেন রহমান, যিনি তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন। এরপরে আল্লাহ পাক বলছেন খলাকাল ইনসান, আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইনসান। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভালো করে চিন্তা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পূর্বে রূহের জগতে আমি আপনি যখন ছিলাম, আল্লাহ পাক সেই সময় আমাকে আপনাকে কোরআন শিক্ষা দিয়েছেন। ওইখানে কোরআন শিক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা তুম্মা সাবিলা ইয়াসসারা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দারে, একবারও কি চিন্তা করে দেখো না আমি আল্লাহ পাক কোন জিনিস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি রে বান্দা? আল্লাহ পাক বলেন, বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ পাক এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছি, মায়ের গর্ভে নিয়ে এসেছি, এরপরে নিরাপদে মায়ের ওই শিখন দরজা দিয়া তোমাদেরকে দুনিয়ায় নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বুঝাইতেছেন, বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে মায়ের গর্ভে সৃষ্টি করার পূর্বে তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলাম রূহের জগতে। আল্লাহ পাক রূহের জগতে বান্দাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, বান্দারে, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সকলে বলেছিলাম ক্বালু বালা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সবকিছু বলে দিয়েছেন। সেই দিন আমরা রূহের জগতে আল্লাহকে ডাক দিয়ে বলছি, আল্লাহ, হ্যাঁ আপনি আমাদের রব। সেইখানে আমরা কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করে বলেছি, ভাইরা আমার, ওই রূহের জগতে আমরা যে বলেছিলাম ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব, এই কথাটা কিন্তু আমরা নিজের থেকে বলতে পারি নাই। আমার আপনার পয়গম্বর মুফাসসিরিনে কিরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে যখন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দারা রে, তোমাদের কি আমি আল্লাহ পাক রব নই? তখন আমরা জবাব দিতে পারি নাই। সর্বপ্রথম যিনি জবাব দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। মুফাসসিরিনে কিরাম বলেন, আল্লাহর পয়গম্বর যখন জবাব দিয়েছেন, হে আল্লাহ আপনি আমাদের রব, তখনই আমরা জবাব দিয়েছি রূহের জগতে, হে আল্লাহ, হ্যাঁ আপনি আমাদের রব। ভাইরা আমার, সেইখানে আল্লাহ পাক পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে এই কোরআন শিক্ষা দিয়েছে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক এমন রহমান, যিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন তোমাদেরকে সৃষ্টি করার পূর্বে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আজকে বিজ্ঞান বলেছে যখন একটা শুক্র বিন্দু মায়ের গর্ভে 21 দিন অবস্থান করে, বলেন তো কতদিন? 21 দিন, মাত্র 21 দিন। একটা শুক্র বিন্দু খালি চোখে দেখা যায় না। ও মুসলমান, একটা শুক্র বিন্দুর একটা যে ফোঁটা, এই ফোঁটার ভিতরে আল্লাহ পাক, ভাইরা আমার, 1 লক্ষ 2 লক্ষ নয়, বিজ্ঞান বলছে একটা মানুষের বীর্যের এক ফোঁটা বীর্যের ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 কোটি জীবন রেখে দিয়েছে। আল্লাহ পাক 40 কোটি জীবন রেখে দিয়েছেন একটা বীর্য ফোঁটার মধ্যে। সম্মানিত ভাইরা,
সেই এক ফোঁটা বীর্যের ভেতর থেকে, সে 40 কোটি প্রাণের মধ্য থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বাছাই করে এই দুনিয়ায় নিয়ে এসেছেন, বলি সুবহানাল্লাহ। তো বিজ্ঞান বলছে যে একটা মানুষ যখন মায়ের গর্ভে 40 দিন অবস্থান করে, তখন ওই লোকটার, মানে তখন তো আর মানুষ না, একটা শুক্রবিন্দু, ওই শুক্রবিন্দুর ভিতরে আল্লাহ পাক 40,000 নিউরন দান করেন। সুবহানাল্লাহ বলেন। বলেন কত হাজার নিউরন দান করেন? 40,000। নিউরনের কাজ হচ্ছে যে তথ্যকে সংরক্ষণ করে রাখা, তথ্য আদান প্রদান করা, এইটা হচ্ছে নিউরনের কাজ। এখন যেমন আমরা এই যে মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ডে তথ্য সংরক্ষণ করে রাখা যায়। এই যে মোবাইলে ভিডিও হচ্ছে, এটা মেমোরি কার্ডে যাচ্ছে, সেইখানে সংরক্ষিত হচ্ছে। তো ভাইরা, নিউরনের কাজ হচ্ছে এইভাবে তথ্যকে সংরক্ষণ করে রাখা। তো আমরা যখন মায়ের গর্ভে, আমাদের হাত নাই, পাও নাই, চোখ নাই, কিচ্ছুই নাই, একটা শুক্রবিন্দু হিসেবে আমরা যখন মায়ের গর্ভে 21 দিনের মাথায় ছিলাম, সেই সময় আল্লাহ পাক আমার আপনার ভিতরে 40,000 নিউরন দান করেছিলেন, বলি সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান বলেছে ওই নিউরন গুলোর ভেতরে বান্দা দুনিয়াতে আসার পরে এই দুনিয়ার জীবন কিভাবে পরিচালনা করবে, কিভাবে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞানগুলো নিউরনের ভিতরে দান করেছেন। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, বিজ্ঞানীরা বলছেন একটা নিউরনের ধারণ ক্ষমতা হচ্ছে 50 সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সমান। সুবহানাল্লাহ বলেন। 50 সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা মানে বিশ্বকোষ। এই বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে পৃষ্ঠার সংখ্যা আছে একটা খণ্ডতে 32,600 পৃষ্ঠা। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, 32,600 পৃষ্ঠা, A4 সাইজের কাগজ। তাহলে একটা নিউরনের ধারণ ক্ষমতা যদি 50 সেট এনসাইক্লোপিডিয়া হয়, তাহলে এক সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে যদি 32,600 পৃষ্ঠা থাকে, তাহলে 50 সেটের মধ্যে কতগুলো আছে? এখন এই 50 সেট, এইটাকে যদি আমরা গুণ দেই 40,000-এর সাথে, কত হাজার? 40,000, তাহলে পৃষ্ঠার সংখ্যা দাঁড়াবে 528 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? মানে 528 কোটি পৃষ্ঠা A4 সাইজের কাগজে যতগুলো তথ্য সংরক্ষণ করে রাখা সম্ভব, আল্লাহ পাক আমি আপনি যখন মায়ের গর্ভে 21 দিনে অবস্থান করি শুক্রবিন্দু হিসাবে, আল্লাহ পাক এই পরিমাণ জ্ঞান আমার আপনার ভিতরে দান করেছিলেন, বলি সুবহানাল্লাহ। এই জ্ঞানগুলো কিসের জ্ঞান দিয়েছেন? আপনি দোলাবাড়িতে যাওয়ার পরে জমিনের আইল ফেলবেন, এই জ্ঞান দিছে। আপনি একটু টাকা হয়েছে, সুদে টাকা লাগাইবেন, এই জ্ঞান আল্লাহ দিছে। আপনি একজন অফিসার, কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা মাইরা দেন, ঘুষ খান, আল্লাহ এই জ্ঞান দিছে। আল্লাহ জ্ঞান দিছে কি? ওহির জ্ঞান। সুদ খাইও না, ঘুষ খাইও না, জেনা করিও না, ব্যভিচার করিও না, হারাম খাইও না, হালাল খাও। আল্লাহ পাক এই সম্বলিত ওহির জ্ঞান দিয়ে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করার পূর্বেই এই জ্ঞান দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন। চিৎকার বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে